মতো বাইকারদের একটু বেশি আতঙ্কের সময়, কারণ এই সময় এই অটো ট্রাফিক পুলিশ পথচারী থেকেও বেশি আতঙ্ক দেয় হচ্ছে কোরবানির গরু। তবে এই সময় বাইক চালাতে গেলে কিছু কিছু মজার চিত্রও দেখা যায়, যেগুলো সারা বছর অন্যান্য সময় দেখা যায় না। এখন কারো কারো তো গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় গরু দেখা যায়, কিন্তু কারো কারো আবার গাড়ি থেকে গরু নামানোর সময় অবশ্য আজকালকার গরুগুলো না রেসিস্ট হয়ে গেছে। এরা মেয়েদের সাথে তো কত সুন্দর ব্যবহার করে, কিন্তু ছেলেদের সাথেই। অবশ্য ছেলে মানুষের জীবনটাই ভাই এরকম, এরা কোরবানির আগে আগে প্রত্যেকটা দিন হাটে যায়, হাটে গিয়ে 101টা গুতা আর 200 টাকা লাচ্ছি খায়, এরপরে হাট থেকে আসার সময় বলে আমার অবস্থা কিন্তু পরের দিনই দেখা যায় যে সকাল হইতে না হইতে এরা অন্য আরেকটা হাটে গিয়ে গরুর সামনে টিকটকে নাচানাচি শুরু করে। অবশ্য যারা রেগুলারলি হাটে যায় এরাই এই জিনিসটা ভালো বোঝে যে হাটে গিয়ে গিয়ে গরুর পাশার মধ্যে কাঁপানোর মধ্যে যে একটা আধ্যাত্মিক আর পাশবিক শান্তি আছে, এটা দুনিয়ার অন্য কোনো কিছুর মধ্যে নেই। আর হাটে গিয়ে ভাই আরো একটা শান্তি আছে, সেটা হচ্ছে পাগলা গরুর পাগলামি দেখা। কেউ কেউ যেমন গরু দেখতে গিয়ে গরুর লাঠি খায়, আবার কেউ কেউ গরু দেখাইতে গিয়ে গরুর দুটা খায়। আবার হাতে কিছু কিছু জাউরা পোলাপান আছে, যেগুলোর কাজই হলো বিভিন্ন গরুর দিকে হাতানো। এখন সবসময় গরু ছাড় দিয়ে দেয় বলে অন্য প্রাণীও ছাড় দিয়ে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আর উট হচ্ছে ভাই এরকম একটা প্রাণী যারা ঠিকই আপনার চেহারা মনে রেখে দেয়, আর যখনই সুযোগ পায় আস্তে করে পণ্য মেরে দেয়। এখন হাতে আবার কিছু কিছু জাউরা পোলাপান আছে, যেগুলোর গরু লাঠি দিলে এরাও থেমে থাকে না। এখন অনেকেরই ধারণা যে হাটে গেলে শুধুমাত্র গরু, ছাগল অথবা উটের দ্বারা ক্রেতা বা বিক্রেতা যারা ব্যাপারী আছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভাই এই টাকাটা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের নামই বলা হয় না, আর সেটা হচ্ছে স্ত্রী। আর বছরের এই সময়টা ভাই বেশি ভিউয়ের আশায় ফুড ব্লগাররাও যায় গরুর রিভিউ করতে, কিন্তু গরুরাও ভালোভাবে চিনে যে কে আসল ব্লগার আর কে ফুড ব্লগার। মাংস কিন্তু আছে এই আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু এই গরুটা কিন্তু মাই গড। তবে এগুলো তো যারা মনে করেন হাতের কথা, এখন আসি এগুলোর উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের গরুর কথা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে গরু আর উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের কেন্দ্রে হয়, কারণ ওইগুলা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জমি যে ভাষা শোনা ওগুলো প্রায় বড় হয়েছে। আর আপনারা তো নিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে জীবনে চান্স পাওয়া দেখা যেতে পারেন না, লজ্জা লাগা দরকার। এবার বুঝেন আপনার বেশি দাম নাকি ওই গরুর বেশি দাম? এইসব একজন মালিকরা ভাই গরুর দাম বাড়ানোর জন্য এমন এমন সব খরচ দেখায়, যেমন গরুরে রেগুলার হোম ওয়াশ করায়, তারপরে গরুরে 3 বেলা মনে করেন স্পেশাল বার্গার খাওয়ায়, তারপর মনে করেন যে তাদের একজন গরুকে তারা 3 বেলা ছাগল দিয়ে বডি ম্যাসাজ করায়। কবে যেন শুনি যে তাদের গরুকে তারা বেশি বছর হরলিক্স খাওয়ানো শুরু করে, কারণ এতে করে তাদের গরু থাকে টলার, স্ট্রঙ্গার এবং শার্পার। তো ভাই এগুলো তো গেলো হাটের কথা। এখন হাট থেকে নেন অথবা এগুলো থেকে নেন, গরু নিয়ে আসার সময় সবসময় সাবধানে থাকবেন, আর একা একা ভাব নিয়ে কখনোই গরু নিয়ে আসতে চাইবেন না, কারণ প্রথমবার গরু আপনাকে ওয়ার্নিং দিয়ে ফেলে দেবে, কিন্তু দ্বিতীয়বার আপনাকে ফেলে তো দিবেই, সাথে মানুষ যত খেয়ে দিবে।